তোমরা অবশ্যই জানো এখনো বর্তমানে মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসের জিডিএস এর জন্য এখনো বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার লাস্ট ডেট রয়েছে 3/3/2025 তারিখ অর্থাৎ 3 মার্চ 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের হাতে আর 2 দিন সময় রয়েছে। তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় জিডিএস ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও এখনো বর্তমানে অনলাইন আবেদন করতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এখানে তোমাদের সঠিকভাবে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে, কিভাবে সঠিকভাবে তোমরা পোস্ট প্রিফারেন্স দেবে, কিভাবে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে A to Z। তাই অবশ্যই তোমরা যারা পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর জন্য অনলাইন আবেদন করতে চাও ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2025-এর জন্য অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। ফর্ম ফিল আপ করার জন্য এখানে তোমাদের যে স্টেজ 1 রয়েছে রেজিস্ট্রেশন, এখানে তোমাদের সবাইকে প্রথম ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দুটো অপশান দেওয়া হবে। এবার এর মধ্যে তোমাদের প্রথম যে অপশান দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন, এখানে তোমাদের সবাইকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভ্যালিডেট ইওর ডিটেলস। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্ট রয়েছে মোবাইল নাম্বার এবং 2 নম্বর পয়েন্ট রয়েছে ইমেল আইডি। এখানে প্রথম ঘরটায় তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবে এবং তারপরে ঘরটায় ইমেল আইডি বসিয়ে দেবে। এবার মোবাইল নাম্বার ইমেল আইডি বসানোর পর ডান দিকে ভ্যালিডেট মোবাইল নাম্বার ও ভ্যালিডেট ইমেল আইডি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে দুটো ওটিপি যাবে। এবার ওটিপিগুলো আসার পর তোমাদের কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারের ডান দিকে এখানে মোবাইল নাম্বার ওটিপি বসাতে হবে এবং ইমেল আইডির ডান দিকে ইমেল আইডির ওটিপি বসিয়ে দিতে হবে। ওটিপিগুলো বসানোর পর ডান দিকে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে যে মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি এবং ইমেল ভ্যালিডেট সাকসেসফুলি। ওকে, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এবার তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের 3 নম্বর পয়েন্ট রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এই ঘরটায় তোমাদের পুরো নামটা বসিয়ে দিতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে 4 নম্বর পয়েন্টে ফাদার্স নেম কিংবা মাদার্স নেম, এখানে তোমরা বাবার নামটা বসিয়ে দেবে অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের বাবার নামটা এই ঘরটায় বসিয়ে দিতে হবে। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু 5 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ। এবার তোমাদের কি করতে হবে, এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার বেরিয়ে আসবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। ওকে, এবার ডেট অফ বার্থ সিলেকশন করার পর এবার তোমাদের নেক্সট রয়েছে 6 নম্বর পয়েন্টে জেন্ডার। এখানে কিন্তু তোমাদের জেন্ডার চুজ করতে হবে, যেখানে অবশ্যই দেখতে পাচ্ছ ডান দিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মেল না ফিমেল তোমরা চুজ করে নেবে। চুজ করার পর এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। 7 নম্বর পয়েন্টে কি রয়েছে কমিউনিটি, যেখানে অবশ্যই তোমাদের ডান দিকে কমিউনিটি কিংবা ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও। এখানে দেখতে পাচ্ছ আনডিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, তারপর রয়েছে আনডিজার্ভ EWS, তারপর রয়েছে ওবিসি, তারপর রয়েছে SC এবং ST। ওকে, এবার তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই তোমাদের কিন্তু ওই ক্যাটাগরি সিলেকশন করতে হবে। ওকে, এবার ক্যাটাগরি সিলেকশন করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের 8 নম্বর পয়েন্টে বলা আছে সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস, অর্থাৎ তুমি মাধ্যমিক পাসটা কোন সার্কেলের আন্ডারে করেছো, এখানে কিন্তু তোমাদের ওই সার্কেলটা চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ 23টা সার্কেলের নাম দেওয়া রয়েছে, এর মধ্যে তুমি যে সার্কেল থেকে মাধ্যমিক পাস করেছো ওই সার্কেল তোমাদের এখানে চুজ করতে হবে। ওকে, তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমি মাধ্যমিক পাস করেছি, আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি। তারপরে বলা হচ্ছে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল, অর্থাৎ তুমি কত সালে মাধ্যমিকটা পাস করেছো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে সাল দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের সালটা চুজ করতে হবে যে সালে তুমি মাধ্যমিকটা পাস করেছো। ওকে, তো এখানে চুজ করতে হবে এইভাবে চুজ করার পর এবার তোমাদের ক্যাপচা কোডটা ফিল করতে হবে। ফিল করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড, প্লিজ কন্টিনিউ
ফিলিং দ্য ডিটেলস ফর রেজিস্ট্রেশন, এখানে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের 10 নম্বর পয়েন্ট থেকে ফর্মটা স্টার্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ বাকি সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের দিতে হবে স্টেপ বাই স্টেপ। যেখানে 10 নম্বর পয়েন্টে বলা আছে আধার নাম্বার, এখানে তোমাদের ডান দিকের ঘরে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে আবার 11 নম্বর পয়েন্টে বলা আছে আর ইউ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তুমি কি প্রতিবন্ধী? যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে টাইপ অফ ডিসেবিলিটি, তুমি কি ধরনের ডিসেবিলিটি এখানে কিন্তু তোমাদের নিচে চুজ করতে হবে। ক্যাটাগরি এ বি সি ডি এভাবে তোমরা চুজ করে নেবে। আর যারা তোমরা প্রতিবন্ধী নও তোমরা কিন্তু এখানে সবাই এখানে 11 নম্বর পয়েন্টে নো অপশানে ক্লিক করে দেবে, ওকে কিংবা সিলেকশন করে দেবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট 12 নম্বর পয়েন্টে, এখানে কিন্তু অনেকের কোশ্চেন রয়েছে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, এখানে কিন্তু অনেকে বুঝতে পারছে না। এখানে তোমাদের কি বলা হচ্ছে যে তুমি মাধ্যমিকে এখানে কোন কোন ভাষাগুলো পড়েছো, কোন কোন ভাষাগুলো তোমাদের মাধ্যমিকের মার্কশিট রয়েছে ওইগুলো তোমাদের অ্যাড করতে হবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছিলাম, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের আন্ডারে আমাদের মার্কশিটে ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে বেঙ্গলি ও ইংলিশ ছিল, তাই কিন্তু এখানে বেঙ্গলি ও ইংলিশ আমি চুজ করলাম। এবার তোমাদের যদি শুধু বেঙ্গলি থেকে বেঙ্গলি অ্যাড করবে, তোমাদের যদি ইংলিশ বেঙ্গলি থেকে তোমরা ইংলিশ ও বেঙ্গলি অ্যাড করবে। তোমরা যারা আসাম থেকে আবেদন করছো তোমাদের যদি আসামি থেকে থাকে এখানে কিন্তু আসামিজ তোমরা অ্যাড করবে, ওকে। এবার ল্যাঙ্গুয়েজ পেপারগুলো চুজ করার পর এখানে তোমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো অ্যাড হয়ে যাবে। এবং তারপরে 13 নম্বর পয়েন্টে বলা আছে কি হোয়েদার এমপ্লয়েড, অর্থাৎ তুমি কি এখন বর্তমানে কর্মরত কিংবা কাজ করছো কিংবা চাকরিজীবী, এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে, ওকে। তারপর নিচের দিকে আসবে সব থেকে যারা গুরুত্বপূর্ণ পয়েন্ট 14 নম্বর পয়েন্টে আপলোড ফটো এবং আপলোড সিগনেচার, এখানে কিন্তু তোমাদের সঠিকভাবে ফটো এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। তোমাদের কিছু কথা বলে দিই যে অবশ্যই ফটো আপলোড করার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে। ফটোর যেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে থাকে কিংবা সাদা হয়ে থাকে, ফটো যেন অবশ্যই ক্লিয়ার হয়, এবং তার সঙ্গে সঙ্গে ফটোতে অবশ্যই কোন রকম চশমা পরা যাবে না, কোন রকম টুপি পরা যাবে না, পরিষ্কার তোমাদের ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে, ওকে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই এখানে তোমাদের ফটো ও সিগনেচার কিভাবে তোমাদের সঠিকভাবে ক্রপ করতে হবে, কিভাবে রিসার্চ করতে হবে, কোথা থেকে রিসার্চ করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা স্পেসিফিক ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে পোস্ট অফিস জিডিএস 2025 প্লেলিস্ট চেক করতে পারো, ওকে। তো এখানে ফটো ও সিগনেচার আপলোড করার জন্য তোমাদের কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ফটোগ্রাফ, এখানে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে ওই ফটোটা তোমাদের সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ছবিটা এখানে আপলোড নিয়ে নেবে, ওকে। এবং তারপরে সেম টু সেম ভাবে এখানে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। ফটো তোমাদের আপলোড করতে হবে 50 কেবির মধ্যে এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 20 কেবির মধ্যে, ওকে। তো এখানে কিন্তু অবশ্যই ফটো ও সিগনেচার সঠিকভাবে তোমরা আপলোড করবে। আপলোড করার পর নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে অবশ্যই তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার মিলিয়ে নেবে, চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে ডিয়ার ক্যান্ডিডেট ইয়োর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার ইজ, এখানে কিন্তু তোমাদের একটা নাম্বার দিয়ে দেওয়া হবে। এবার তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে স্টেপ বাই স্টেপ। এবং অ্যাপ্লিকেশনটা করার জন্য এখানে তোমাদের কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা অটোমেটিক ফিল হয়ে গেছে এবং নিচে তোমাদের সার্কেল চুজ করতে হবে। এবার এখানে তোমাদের সার্কেল চুজ করতে হবে তুমি যে সার্কেল থেকে আবেদন করতে চাও। এখানে দেখতে পাচ্ছ A to Z 23টা সার্কেলের নাম ওপেন হয়ে গেছে। এবার তুমি যে সার্কেলের জন্য আবেদন করতে চাও ওই সার্কেল তোমাদের চুজ করতে হবে, ওকে। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এখানে কিন্তু অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদে আর আমরা কোন কোন সার্কেলের জন্য আবেদন করতে পারবো। দেখো এখানে কিন্তু আবেদন করার আগে আমাদের দেখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল লোকাল ল্যাঙ্গুয়েজ যে বেঙ্গল রয়েছে
ওইটা বাদে অন্য কোন সার্কেলের জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গল রয়েছে। তো এখানে তোমাদের বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদে এখানে রয়েছে আসাম, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা তোমাদের সার্কেলের নাম বলে রাখি, যেটা হচ্ছে নর্থ ইস্ট। এই দুটো সার্কেলের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ এখানে রয়েছে নর্থ ইস্টার্ন, এই নর্থ ইস্টার্ন এবং আসাম এই দুটো সার্কেলের জন্য কিন্তু আবেদন করা যাবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো, ওয়েস্ট বেঙ্গল বাদে এখানে কিন্তু এই দুটো সার্কেলের জন্য আবেদন করতে পারো। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কিন্তু সব থেকে বেশি রয়েছে, তাই অবশ্যই ভেবেচিন্তে সার্কেল চুজ করবে তুমি কোন সার্কেলে আবেদন করতে চাও। ওকে, এবার সার্কেল চুজ করার পর এবার তোমাদের কি করতে হবে, নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার জন্য ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে এন্টার ওটিপির জায়গায় ওই ওটিপিটা বসিয়ে দেবে এবং তারপরে ক্যাপচা কোডটা ফিল করে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে খুলে যাবে, যেখানে অবশ্যই তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। এখানে সবার প্রথম তোমাদের কিন্তু নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, কমিউনিটি এবং তার সঙ্গে সঙ্গে জেন্ডার এখানে শো করবে। এবার তোমরা কি করবে, নিচের দিকে আসবে। এখানে তোমাদের ফর্মটা স্টার্ট করতে হবে অ্যাড্রেস থেকে, যেখানে বাম দিকে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু তোমাদের বাম দিকে যে কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে, এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ডোর, হাউস কিংবা অ্যাপার্টমেন্ট নাম্বার। এখানে অনেকেই তোমরা জিজ্ঞেস করছিলে যে এখানে ডোর নাম্বারটা কি দেবো কিংবা হাউস নাম্বারটা কি দেবো। দেখো, অবশ্যই তোমাদের যে ভোটার লিস্ট রয়েছে, ভোটার লিস্টে চেক করলে কিন্তু তোমরা এই নাম্বারটা পেয়ে যাবে, কিংবা বাড়িতে জিজ্ঞেস করবে তোমাদের বাড়ির নাম্বারটা আছে কিনা, তোমরা কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এখানে বাড়ির নাম্বারটা বসিয়ে দেবে, তারপরে স্ট্রিট কিংবা রাস্তার নামটা এখানে বসিয়ে দেবে, তারপরে সিটি কিংবা ভিলেজ অর্থাৎ তোমাদের গ্রামের নামটা বসিয়ে দেবে, এবং তোমরা যারা শহর এলাকা থেকে বিলং করো তোমাদের এখানে শহরের নামটা বসিয়ে দেবে। ওকে, তারপরে পঞ্চায়েত কিংবা ডিস্ট্রিক্টের নামটা এখানে এই ঘরটায় বসিয়ে দেবে, তারপরে পিনকোডটা বসিয়ে দেবে। ক্লিয়ার? এবার তোমাদের যদি এখানে ডান দিকের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে কমিউনিকেশন অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে, তাহলে শুধুমাত্র এখানে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসগুলো ডান দিকে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম সার্কেলটা অটোমেটিক উঠে আছে এবং ইয়ার অফ পাসিং অটোমেটিক কিন্তু উঠে আছে। এগুলো কিন্তু আমরা আগে সিলেকশন করেছিলাম। এবার তোমাদের বোর্ড চুজ করতে হবে, কোন বোর্ডের আন্ডারে তুমি মাধ্যমিকটা পাস করেছো। এখানে দেখতে পাচ্ছ সমস্ত বোর্ডের নাম রয়েছে, তুমি যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো ওই বোর্ডটা এখান থেকে চুজ করে নেবে। ওকে, তো বোর্ডের নামটা চুজ করার সঙ্গে সঙ্গে ওই বোর্ডের আন্ডারে তোমাদের রেজাল্ট টাইপটা কিন্তু অটোমেটিক এখানে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে সিলেক্ট রেজাল্ট টাইপ, এখানে কিন্তু চুজ করার সঙ্গে সঙ্গে আমার যেহেতু মাধ্যমিকের মার্কশিটে মার্ক সিস্টেম রয়েছে, এখানে কিন্তু মার্কস অটোমেটিক বেরিয়ে এসছে। এখানে কিন্তু আমাকে মার্কটা চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। ওকে, তো মার্কস সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাকে সাবজেক্ট অনুযায়ী নাম্বারটা বসিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাম দিকে সাবজেক্টের নাম এবং ডান দিকে এখানে 100-র মধ্যে তুমি কত পেয়েছো, এখানে কিন্তু এই ঘরগুলো তোমাদের বসাতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথম কি রয়েছে, প্রথম এখানে রয়েছে জিওগ্রাফি, এখানে কিন্তু আমাকে বসাতে হবে 100-র মধ্যে আমি কত পেয়েছিলাম। তারপরে আবার আমাকে এখানে সাবজেক্ট চুজ করতে হবে, এখানে ল্যাঙ্গুয়েজ পেপার এখানে সিলেকশন করতে হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এখানে কিন্তু আমাকে এইটা চুজ করতে হবে, এবং এখানে আমি বাংলাতে 100-র মধ্যে কত পেয়েছিলাম এখানে কিন্তু ডান দিকের ঘরে বসিয়ে দিতে হবে। এইভাবে রয়েছে ম্যাথমেটিক্স, হিস্টোরি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এখানে কিন্তু তোমাদের নাম্বারগুলো ডান দিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে তোমাদের মার্কশিটের নাম্বার অনুযায়ী। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে। আবার এখানে কিন্তু অবশ্যই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে আমাকে কিন্তু চুজ করতে হবে ইংলিশটা। এবার যাদের এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অন্য কোন রয়েছে তোমরা কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ পেপার এখানে অ্যাড করতে পারো কিংবা সিলেকশন করতে পারো। ওকে, এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পেপারে তুমি কত পেয়েছিলে 100-র মধ্যে এখানে কিন্তু ডান দিকের করে বসিয়ে দিতে হবে। ওকে, তারপরে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে যে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট প্লিজ এন্টার 0 ইফ নো অ্যাডিশনাল কিংবা কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে
তোমাদের যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট মার্কশিটে না থেকে থাকে, কোন রকম যদি এখানে কম্পালসারি সাবজেক্ট না থেকে থাকে, এখানে কিন্তু 100 এখানে যে বাম দিকের ঘরে এখানে কিন্তু তোমরা 0 কিন্তু বসিয়ে দিতে পারো। ওকে, আর যদি তোমাদের মার্কশিটে থেকে থাকে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, তোমরা কিন্তু কত নাম্বার পেয়েছো এখানে কিন্তু এই ঘরটায় বসিয়ে দিবে। ওকে, এবং তারপর তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট পার্টটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে চুজ ইওর প্রিফারেন্স হিয়ার। এখানে কিন্তু সার্কেল তোমাদের প্রথম শো করবে। এবার তোমরা যে সার্কেল তোমরা চুজ করেছো ওই সার্কেলের মধ্যে কোন ডিভিশন থেকে আবেদন করতে চাও তোমাদের কিন্তু এখানে চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ নিচে বলা আছে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাই ফর। এবার অবশ্যই তোমাদের আগে চেক করে নিতে হবে কোন সার্কেলের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, কোন ডিভিশনের মধ্যে কত ভ্যাকেন্সি রয়েছে। এবার তোমাদের এখানে সার্কেল ওয়াইজ ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের কিভাবে চেক করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে আগে ওই ভিডিওটি দেখে নেবে, দেখে নেওয়ার পর ফর্মটা ফিল আপ করবে। কারণ পোস্ট প্রিফারেন্স দেওয়ার আগে অবশ্যই তোমাদের জানতে হবে যে কোন সার্কেলের মধ্যে কত ভ্যাকেন্সি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোন ডিভিশনের মধ্যে কত ভ্যাকেন্সি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ওই ডিভিশনের মধ্যে তোমাদের ক্যাটাগরি পোস্ট কতগুলো রয়েছে। এগুলো কিন্তু আগে চেক করাটা অতি অবশ্যই দরকার। ওকে, তো আগে তোমরা চেক করে নেবে। চেক করার পর অবশ্যই এখানে সার্কেলের মধ্যে তুমি যে ডিভিশন থেকে আবেদন করতে চাও ওই ডিভিশন এখানে চুজ করে নেবে। তো আমি যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত কিন্তু এখানে ডিভিশন ওপেন হয়ে গেছে, যার মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো ডিভিশনের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই একটা ডিভিশন চুজ করতে হবে। এবার তোমাদের এখানে অনেকের কোশ্চেন রয়েছে যে আমি কি এখানে অনেকগুলো ডিভিশনে একসঙ্গে আবেদন করতে পারবো। দেখো, কোন রকম ভাবে আবেদন করতে পারবে না, এখানে তোমাদের বলে রাখি তুমি যে কোনো একটি সার্কেল থেকে যে কোনো একটি ডিভিশন থেকেই আবেদন করতে পারবে। তুমি যদি আবার আলাদাভাবে অন্য কোনো সার্কেল অন্য কোনো ডিভিশন থেকে আবেদন করো, মাল্টিপলভাবে আবেদন করো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণভাবে বাতিল করা হবে এবং তোমাদের কিন্তু রিজেক্ট করা হবে। তার জন্য অবশ্যই তোমাদের বলে রাখি তুমি একবারই ফর্ম ফিল আপ করবে এবং একটি ফর্মে একটি সার্কেল ও একটি ডিভিশন থেকে আবেদন করা যায়। তার জন্য একটি সার্কেলের আন্ডারে একটি ডিভিশন থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তবে একটা কথা বলে রাখি, ওই একটি সার্কেলের মধ্যে একটি ডিভিশনের আন্ডারে তুমি কিন্তু 3টি পোস্টের জন্য পোস্ট প্রিফারেন্স দিতে পারো। ওকে, এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ডিভিশনটা চুজ করার সঙ্গে সঙ্গে ওই ডিভিশনের আন্ডারে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু নিচে ছকের মাধ্যমে বেরিয়ে পড়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ডিভিশন অনুযায়ী অফিসের নাম, তারপরে ডান দিকে ওই অফিসে কোন পোস্টে এখানে শূন্যপদ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের পোস্ট প্রিফারেন্স দেওয়ার জন্য এখানে কিন্তু ঘরগুলো বেরিয়ে পড়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমি দার্জিলিং ডিভিশন চুজ করেছি। দার্জিলিং ডিভিশনের মধ্যে যতগুলো ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু বেরিয়ে পড়েছে। এবার তোমাদের পোস্ট প্রিফারেন্স কীভাবে দিতে হবে, দেখো একটা কথা তোমাদের বলে রাখি, তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরির পোস্টগুলো কিন্তু অবশ্যই প্রথম দেওয়ার চেষ্টা করবে এবং তারপরে কিন্তু অন্যান্য ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, আমি যেহেতু এখানে ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করে দেখাচ্ছি, এবার আমাকে এখানে ওবিসি ক্যাটাগরির যে পোস্টগুলো ওইগুলো আমাদের প্রথম রাখতে হবে। এবার এখানে কিন্তু আমাকে দেখতে হবে এখানে 3টি যে পোস্ট রয়েছে অর্থাৎ বিপিএম, এবিপিএম ও ডাক সেবক, কোন পোস্টে আমি আবেদন করতে চাই ওই পোস্টগুলোকে প্রথম রাখতে হবে এবং আমার ক্যাটাগরি পোস্টগুলোকে প্রথম রাখতে হবে। ওকে, এবার আমি কিন্তু এখানে বিপিএম পোস্টে আবেদন করতে চাই, তাই আমাকে দেখতে হবে যে বিপিএম এর ওবিসি ক্যাটাগরি পোস্টগুলো কোথায় কোথায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে এবিপিএম পোস্ট এবং এটা আনরিজার্ভ ক্যাটাগরি পোস্ট এবং 2য় নম্বর রয়েছে জিডিএস বিপিএম পোস্ট ওবিসি ক্যাটাগরি পোস্ট। তাহলে আমাকে 2য় নম্বর যে পোস্টটা এখানে ডান দিকে যে এন্টার প্রেফারেন্সের ঘর দেওয়া রয়েছে এখানে আমাকে কিন্তু এভাবে তোমাদের লিখতে হবে কিংবা এন্টার করতে হবে। ওকে, এবং তারপরে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে, আবার তোমাদের দেখতে হবে যে বিপিএম পোস্টটা এখানে ওবিসি ক্যাটাগরি পোস্টটা কোথায় রয়েছে। যদি এই লিস্টে না পাও তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু নেক্সট পেজে যাওয়ার জন্য তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার আমি যে ডিভিশন থেকে আবেদন করে দেখাচ্ছি
এখানে কিন্তু টোটাল 5টি এখানে শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু আর কোনো পেজে যাবার মতো কোনো চান্স নেই, এখানে কিন্তু ভ্যাকেন্সি কম রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, যদি আমি বেশি শূন্যপদে আবেদন করতে চাই, যেখানে বেশি এখানে ভ্যাকেন্সি রয়েছে যে ডিভিশনে, তো আমাকে কিন্তু অবশ্যই ডিভিশন চেঞ্জ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা চাইলে অন্য কোনো ডিভিশনে অ্যাপ্লাই করতে পারো। যেমন যদি আমি এখানে বারুইপুর ডিভিশন চুজ করি, এখানে দেখতে পাচ্ছ বারুইপুর ডিভিশনের মধ্যে সমস্ত ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়ে পড়েছে এইভাবে। এখানে কিন্তু তোমরা ডিভিশন চুজ করতে পারো, এখানে তোমাদের ইচ্ছে মতো করে তুমি যে কোনো একটা ডিভিশন থেকে আবেদন করতে পারবে। ওকে, তো এখানে বারুইপুর ডিভিশনের মধ্যে আমাদের এবার দেখতে হবে যে আমি বিপিএম পোস্টে ওবিসি ক্যাটাগরি পোস্টগুলো কোথায় কোথায় রয়েছে। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ নিচে পেজ সংখ্যা দেওয়া রয়েছে। নেক্সট পেজে যাওয়ার জন্য তুমি 2 অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পেজ বেরিয়ে পড়েছে। এবার এখানে আমার 2 নম্বর পেজে দেখতে হবে যে বিপিএম ওবিসির ক্যাটাগরি পোস্ট কোনটা কোনটা রয়েছে। এখানে আবার তোমরা না পেলে এখানে 3 নম্বর পেজে ক্লিক করবে। এবার তোমরা কিন্তু এখানে তোমরা পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ক্যাটাগরি পোস্টটা কিন্তু ফাইন করতে পারো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ 23 নম্বর এখানে সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে জিডিএস বিপিএম ওবিসি ক্যাটাগরি পোস্ট। তো এখানে কিন্তু আমি পোস্ট প্রেফারেন্স দিতে পারি, এখানে চাইলে আমি কিন্তু 1 লিখতে পারি। এবং আবার দেখতে পাচ্ছ এখানে 29 নম্বরে সিরিয়াল নম্বরে বিপিএম ওবিসি ক্যাটাগরি পোস্ট রয়েছে, আমি কিন্তু এখানে 2 এন্টার করতে পারি। ওকে, তো এইভাবে তোমাদের পোস্ট প্রেফারেন্স দিতে হবে। এবার তোমাদের পোস্ট প্রেফারেন্স কিভাবে দিতে হবে এই টপিকে একটা স্পেসিফিক ভিডিও দিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তাছাড়া তোমরা চাইলে পোস্ট অফিস জিডিএস 2025 প্লেলিস্ট চেক করতে পারো। ওকে, এবং এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা ওই যে ডিভিশন তোমরা চুজ করবে ওই ডিভিশনের আন্ডারে তুমি যতগুলো খুশি কিন্তু পোস্ট প্রেফারেন্স দিতে পারো। শুধুমাত্র একটাই কথা মনে রাখবে, তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরি পোস্টগুলোকে প্রথম রাখার চেষ্টা করবে। ওকে, তাহলে ওই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কাট অফটা কম হলে তোমাদের কিন্তু সুবিধা হবে। ওকে, তো এবার এখানে তোমাদের বলে রাখি, তুমি চাইলে এখানে 10টি 20টি 30টি কিন্তু এখানে পোস্ট প্রেফারেন্স রাখতে পারো। ওকে, যতগুলো খুশি তোমরা কিন্তু এখানে পোস্ট প্রেফারেন্স দিতে পারো। এবার পোস্ট প্রেফারেন্সগুলো দেওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই বছর এখানে কিন্তু কোনো অপশান দেওয়া নেই তোমাদের এখানে ডিবিটা তোমরা কোন সার্কেলের মধ্যে এখানে তোমরা করাতে চাও, এখানে কিন্তু এই অপশনটা দেওয়া নেই। এখানে তোমাদের প্রথমে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ইন কেস অফ সিলেকশন দ্য ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস উইল বি ক্যারিড আউট অ্যাট দ্য ডিভিশন হোয়ার দ্য ভ্যাকেন্সি ইজ নোটিফাইড। অর্থাৎ তুমি যে সার্কেল থেকে যে ডিভিশনের আন্ডারে আবেদন করছো ওই সার্কেলে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে। আগের বছর কি অপশান ছিল, তুমি যে কোনো সার্কেল থেকে যে কোনো ডিভিশন থেকে আবেদন করো না কেন তোমাদের কিন্তু নিচে একটা অপশান দেওয়া ছিল, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ভেরিফিকেশনটা করাতে পারবে নিয়ারেস্ট তোমাদের সার্কেল থেকে। কিন্তু এই বছর এরকম কিন্তু কোন রকম অপশান দেওয়া নেই, তুমি যে সার্কেল থেকে আবেদন করবে ওই সার্কেলের আন্ডারে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের ফিজিক্যালি করাতে হবে। ওকে, তাদের কিন্তু অবশ্যই তোমরা ভেবেচিন্তে তোমরা সার্কেল ও ডিভিশন চুজ করবে। ওকে, তো এখানে সমস্ত রকম পোস্ট প্রেফারেন্স দেওয়ার পর নিচের দিকে আসার পর তোমরা সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখিয়ে দেবে ডেটা সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ পে দ্য ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। অর্থাৎ তোমরা যারা জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেট ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউডি এবং তার সঙ্গে সঙ্গে ফিমেল ক্যান্ডিডেট আবেদন করছো তোমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট তোমরা করতে পারবে। তো এখানে তোমাদের দেখে নাও তোমাদের কিভাবে পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবার পুনরায় ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট এখানে পেমেন্টের পেজ ওপেন হবে, যেখানে তোমাদের দেখিয়ে দেবে যে 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। ওকে, তো এখানে কিন্তু 100 টাকাটা পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট এবং তার সঙ্গে সঙ্গে কিউআর, যেখানে যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা 100 টাকাটা পেমেন্ট করবে। এবার আমি কিন্তু এখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটা করব, তার জন্য কিন্তু ইউপিআই চুজ করলাম। ইউপিআইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এন্টার ইওর ইউপিআই আইডি জায়গায় ইউপিআই আইডি এন্টার করে নিচের দিকে আসার পর মেক পেমেন্ট ফর 100 এখানে কিন্তু ক্লিক করতে হবে পেমেন্টটা করার জন্য। এবার মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টোটাল 5 মিনিট টাইম দিয়ে হবে। তুমি যে ইউপিআই আইডি এন্টার করেছো ওই ইউপিআই আইডিতে গিয়ে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে। ওকে,
এবার পেমেন্টটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখে দেবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এখানে তোমরা কি করবে, এখানে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা কিন্তু তোমাদের সামনে ওইখানে ওপেন হয়ে যাবে। এখানে তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা অপশান ভালোভাবে একবার চেক করে নেবে, ভালোভাবে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু একটা প্রিন্ট অপশান দেওয়া রয়েছে। এই প্রিন্ট অপশানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টটা তোমরা নিতে পারো। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করেছো, তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টটা কীভাবে নেবে কিংবা অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা তোমরা মেমোরি কার্ডে কীভাবে সেভ করবে, দেখো ওইটা করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এখানে ডান দিকে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা শেয়ার অপশানে ক্লিক করবে। শেয়ার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর একটা প্রিন্ট অপশান তোমরা দেখতে পাবে, এই প্রিন্ট অপশানে ক্লিক করবে। প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিভিউটা কিন্তু এখানে এভাবে ওপেন হয়ে যাবে। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটা পিডিএফ ফরম্যাটে তোমাদের মেমোরি কার্ডে সেভ করার জন্য ডান দিকে থ্রি ডট অপশানে ক্লিক করবে এবং এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশানে ক্লিক করবে এবং এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমরা ডান দিকে সেভ অপশানে ক্লিক করবে। তাহলে কিন্তু তোমাদের মেমোরি কার্ডে এই অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা ওটা কিন্তু তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে এই ফর্মটা তোমরা প্রিন্ট করতে পারো, তোমাদের কাছে রাখতে পারো। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড সমস্ত কিছু বলতে পারলাম যে এখানে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে তোমাদের পোস্ট পেপারস রাখতে হবে, কিভাবে তোমাদের পেমেন্ট করতে হবে, কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট করতে হবে, এ টু জেড। যদি তোমাদের এই ফর্ম ফিল আপ সংক্রান্ত আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।